সারা জগতের নাথকে? স্বর্গের দেবতা ইন্দ্র, চন্দ্র, বরুণ, গণেশ, দুর্গা, কালী, শিব? তাহলে সারা জগতের নাথকে? হরে কৃষ্ণ। এইটা বোঝা খুব প্রয়োজনীয়। আজকে হিন্দু ধর্ম সম্বন্ধে একটা মস্ত বড় ভ্রান্ত ধারণা রয়েছে। হিন্দু ধর্মের সংজ্ঞা যখন আমরা দেখি, হিন্দু ধর্মের সংজ্ঞা মানে হিন্দু ধর্ম কি, সেই সূত্রে বলা হয় কি, হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী। হিন্দু ধর্মে সোজা কথায় হিন্দু ধর্মে অনেক ঈশ্বর আছে। হ্যাঁ, ঠিকই, অনেক ঈশ্বর আছে, কিন্তু পরমেশ্বর যে আছে সেটা কিন্তু হিন্দুদের জানা নেই। তাদের চোখে কি হয়েছে? সব এক। কারা এক? দেবদেবী আর ভগবান সব এক। এটাই হচ্ছে মস্ত বড় ভ্রান্ত ধারণা। দেবদেবী কারা? দেবদেবী কারা? দেবতা, তাই না? দেবতা পুংলিঙ্গে দেব বা দেবতা, আর স্ত্রীলিঙ্গে দেবী, আর উভয় লিঙ্গেই হয়ে যাচ্ছে দেবতা, মিলিতভাবে দেবতা, দেবদেবী। এই দেবদেবী কারা? দেবদেবীরা কি আছে না এগুলো কল্পনা? কে কে মনে করেন এগুলো কল্পনা? কে কে মনে করেন দেবদেবী আছে? খুব ভালো। আমি যে বারবার হাত তুলতে যদি বলি, কিছু মনে করবেন না তো? হ্যাঁ, আমি দেখতে চাই আর কি কীরকম আপনাদের ধারণাটা। দেবদেবী আছে। যেমন এই কলকাতা শহরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না? হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, আছে না? হ্যাঁ, এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, হ্যাঁ, পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিমণ্ডলী, তার মধ্যে বিভিন্ন বিভাগীয় কর্তা রয়েছে। হ্যাঁ, ঠিক তেমনই এই ব্রহ্মাণ্ডের ব্যাপারেও এই বিভাগ রয়েছে এবং তার কর্তা রয়েছে। যেমন সারা ব্রহ্মাণ্ডের বায়ু বিভাগ রয়েছে, তাই না? এই যে বায়ু যে বইছে, হ্যাঁ, বায়ু যে আছে, সেই বিভাগের অধিকর্তা কে? পবন দেব, পবন দেব। জলের বিভাগ আছে, জল বিভাগের অধ্যক্ষ কে? বরুণ দেব। আগুন বিভাগ আছে, সেই আগুন বিভাগের কর্তা কে? অগ্নিদেব। এডুকেশন ডিপার্টমেন্ট আছে, বিদ্যা বিভাগ, সেই বিভাগের অধ্যক্ষা কে? সরস্বতী দেবী। তেমনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধ্যক্ষ কে? লক্ষ্মী দেবী। তো এরা সব হচ্ছে দেব দেবী, তারা এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের কর্তা। আর তারপরে এই বিভাগে মানে সমস্ত এই জগতের অধ্যক্ষাকে মহামায়া বা দুর্গা দেবী। দুর্গা, তিনি কে? তিনি এই সমস্ত জগতের ধাত্রী, জগৎ ধাত্রী, এই জগৎটাকে পালন করছেন তিনি। আবার তার অনেক রকম রূপ রয়েছে, যেমন তার শান্ত বা স্নিগ্ধ রূপ হচ্ছে, সেই রূপে কি? তিনি অন্নপূর্ণা। এই জগতে যে অন্ন, সে কে সাপ্লাই করছে? অন্নপূর্ণা। এই জগতের ধারণ কে করছে, পালন কে করছে? জগৎধাত্রী। আবার এই জগতে যারা দুরাচারী, দুর্বৃত্ত, অসুর, তাদেরকে দমন করছেন কে? দুর্গা, মহিষাসুরমর্দিনী। এটা হচ্ছে তার উগ্র রূপ। অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, হ্যাঁ, এই সমস্ত রূপগুলি স্নিগ্ধ রূপ।
আর উগ্র রূপ হচ্ছে দুর্গা আদি। এবং তার আবার প্রচণ্ড রূপ আছে, সেই প্রচণ্ড রূপ হচ্ছে কালী। ধ্বংস করতে করতে একেবারে তার জ্ঞান লোপ পেয়ে গেছে, সবাইকে মেরে ফেলছে। তাই জন্য আপনারা দেখেন শিব এসে পথে দাঁড়ালো, যাতে পথে শুয়ে পড়লো, যাতে কালীর চেতনা ফিরে আসে। শিবের বুকে পা দিয়ে তার চেতনা ফিরল। আরে আমি কি করলাম, আমি এমনই হতজ্ঞান হয়ে পড়েছি যে আমার পতির বুকে আমি পা দিয়ে দিলাম। তাই তার কালীর জিহ্বা বেরিয়ে আছে। হ্যাঁ, এগুলি কি কল্পনা না এগুলি বাস্তব ব্যাপার? হ্যাঁ, লজ্জায় তার জিহ্বা বেরিয়ে গেছে। দেবদেবী আছে, কিন্তু সেই সমস্ত দেবদেবীদের যে চরম মহাদেবী, তিনি হচ্ছেন দুর্গা। আর সেই সমস্ত দেবতাদেরও দেবতাকে, সমস্ত দেবতাদেরও দেবতা হচ্ছেন শিব, মহাদেব। দেবাদিদেব, দেব আদি দেব, মহাদেব। এখন প্রতিটি ব্রহ্মাণ্ডেই এরকম বিভিন্ন দেবদেবী রয়েছে। আর ব্রহ্মাণ্ড কি এই একটাই ব্রহ্মাণ্ড? অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। এবং সমস্ত ব্রহ্মাণ্ডে এই সেট অফ দেবদেবী রয়েছে, এই দেবদেবীরা রয়েছে। যেমন যে পশ্চিমবঙ্গ সরকারের বিভাগ রয়েছে, আবার বিহার সরকারের বিভাগ রয়েছে, হ্যাঁ, তেমন মহারাষ্ট্রের বিভাগ আছে, গুজরাটের বিভাগ আছে, প্রতিটা। তারপর আবার চরমে ভারতবর্ষের বিভাগগুলো রয়েছে, তারও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেবদেবী রয়েছে। কিন্তু এই যে এতগুলি ব্রহ্মাণ্ড, এগুলো কে সৃষ্টি করেছে? দেবদেবীরা সৃষ্টি করেছে? না, যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন জগন্নাথ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান, এই যে দুটো শব্দের পার্থক্য আমাদের বুঝতে হবে ঠিক করে। দেবদেবীর সঙ্গে ভগবানের পার্থক্য কি? হ্যাঁ, দেবদেবীরা কি ভগবান? না, ভগবান। তাহলে প্রতিটি সংস্কৃত প্রতিটি শব্দের একটা অর্থ আছে, প্রতিটি ভাষাতেই শব্দগুলোর অর্থ আছে। সেটা আমরা সেই জন্য অভিধান আছে, সেই শব্দের অর্থ কোষ। এখন এই যে ভগবান শব্দটা, তার অর্থটা কি? যেমন আমরা কাকে বলি বলবান, কাকে আমরা বলি বলবান? যার বল আছে। কাকে আমরা বলি ধনবান? যার ধন আছে। কাকে আমরা বলি রূপবান? যার রূপ আছে। তাহলে কাকে আমরা বলবো ভগবান? ভেরি গুড। এখন ভগ শব্দটার অর্থ কি? হ্যাঁ, আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, তবু আমি এটা বলছি। ভগ শব্দটার অর্থ হচ্ছে যার মধ্যে 6টি গুণ পূর্ণরূপে রয়েছে। সেই 6টি গুণ কি কি? সমগ্র ঐশ্বর্য। সমগ্র ঐশ্বর্য মানে যত জগতে যত ধন সম্পদ আছে সব কিছুর মালিক হচ্ছেন তিনি। ঐশ্বর্যস্য, সমগ্রস্য। বীর্যস্য, বীর্য মানে হচ্ছে শক্তি। এই সমস্ত শক্তি কার আছে? সর্বশক্তিমান কে? এই সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার আছে, এই 6টি গুণ যার আছে, ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রিয়, জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গনা। এমন কাউকে আমরা জানি যে বলতে পারে অন্তত সারা সমগ্র ঐশ্বর্য তার আছে? না। সমগ্র বীর্য তার আছে? না। সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র
বৈরাগ। একজনকে আমরা দেখতে পাই যার মধ্যে একটা গুণও পূর্ণরূপে রয়েছে, কিন্তু এই 6টি গুণ যার মধ্যে পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন ভগবান। মানে ভগ শব্দটা হচ্ছে এই সমগ্র রূপে এই 6টি গুণ, এবং যার আছে তিনি হচ্ছেন ভগবান। তাহলে আমরা তো এরকম কাউকে চিনি না, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে তিনি হচ্ছেন একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, পরম পুরুষ, পরম ঈশ্বর। তিনি হচ্ছেন ভগবান। যেমন ভগবদ গীতাতে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন পরব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান। কৃষ্ণকে বলছেন আপনি হচ্ছেন সমগ্র ব্রহ্মের অধিষ্ঠাতা। পরং ব্রহ্ম, সমস্ত ব্রহ্মের যে উৎস, সেই পরম ব্রহ্ম হচ্ছেন আপনি। পরম ধাম, সকলের পরম আশ্রয় আপনি। আপনি পরম পবিত্র, পবিত্রং পরমং দিব্যং পুরুষং দিব্যম। আর তারপরে তিনি কি বলছেন, এইভাবে বর্ণনা করার পরে অর্জুন কি বলছেন যে এই কথাগুলো আমি কেবল বলছি না, আহুস্তং ঋষয় সর্বে, সমস্ত ঋষিরা যারা তত্ত্বদ্রষ্টা তারাও এই কথাটি বলেছেন। আহুস্তং বলেছেন এই কথা, ঋষয় সর্বে, সমস্ত ঋষিরা। এবং দেবর্ষি, নারদ, ব্যাস, অসিত, দেবল, ব্যাস, নারদ, ব্যাস, দেবল, অসিত, এই সমস্ত মহাপ্রাজ্ঞ মুনি ঋষিরা সেই কথা বলেছেন। এবং স্বয়ং চৈব ব্রবীষিমে, এবং সেই কথাটি আপনি নিজেই এখন বলছেন। অর্থাৎ ভগবানকে যদি জানতে হয় তাহলে ভগবদ গীতার মাধ্যমে জানতে হবে।